রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল উঠে গেছি, সেই জন্য সকাল সকাল উঠে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে ছেলের টিউশন যায়নি, তো ঘরে পড়তে বসেছে। আর মেয়ে আজকে স্কুলে যাবে সকাল সকাল। তো ঘরটা ঝাড় দিয়ে এদিকে পা মোছাগুলো নিয়ে এসে ঘরে রেখে দিলাম, কারণ বৃহস্পতিবার ওগুলো তো ধুতেই হয়, তো সেই জন্য। আর মেয়েকে বললাম ওকে রেডি হতে, তো ওই যে রেডি জামা প্যান্ট পরিয়ে দিয়ে এখন চলে এসেছি চুলটা বাঁধতে। চুলটা এই বাঁধতে যে এত বিরক্ত লাগে কি বলবো তোমাদের, ভীষণ অসুবিধে হয় চুলটা আঁচড়াতে। চুলটা কুচকানো তো সেই জন্য ওর লেগে যায় বেশি। তো যাই হোক, চুলটা আঁচড়ে নিয়ে ওকে তো স্কুলে পাঠিয়ে দিলাম। ওকে স্কুলে পাঠিয়ে ঘর দর মুছে তারপরে স্নান করে এখন চলে এসেছি ঘরে। এখন সিঁদুরটা পরে নেব, সিঁদুর পরে তারপরে পুজো দিতে বসবো। ওদিকে ছেলেও কথা বলছে, ছেলের সঙ্গে বকবক করছি আর এদিকে চুলটাও বাঁধছি। ওই মা ছেলে থাকলে এই হয়, সারাদিন ওর সঙ্গে বকবক করতেই হয়। তো তারপরে যে সিঁদুরও পরা হয়ে গেল, সিঁদুর পরে নিয়ে এখন আলতাটাও পরে নেব, কারণ বিকেলবেলা আর পরতে মনে থাকে না, সেই জন্য না আলতা সিঁদুর এখনই পরে নিলে না আমার একটু সুবিধাই হয়। আর জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে ওই যে মেয়েকে রেডি করিয়েছিলাম, তারপর থেকে কারেন্টটা চলে গেছে। আর মানে মেঘলা তো ওয়েদার, তো মেঘলা পুরো হয়ে আছে আর কারেন্টটাও চলে গেছে। এদিকটায় অন্ধকার লাগছে সেদিকে, তো সেই জন্য এই সাইডে জানলা আছে, তো জানলার সাইডে এসে বসে এখন আলতাটা পড়ছি। এই যে কারেন্টটা গেছে, মানে সেই দুপুর বেলায় কারেন্টটা এসেছিলো, তো রান্নাবান্নাও পুরো সারাদিনটা অন্ধকারে কাটানো হয়েছে বলতে গেলে। আর যেহেতু মেঘলা হয়ে আছে সেই জন্য আর আলো না জ্বালানো না রান্নাঘরে কিছুই দেখা যায় না। তো ঘরটার মধ্যে তবু দেখা যায়, কারণ সেপাশে জানলা আছে, বারান্দাও আছে, সেই জন্য ঘরটাই অত বোঝা যায় না, কিন্তু রান্নাঘরটা পুরোই অন্ধকার হয়ে থাকে, জানো তো। এই যে এখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমার ছেলে ভিডিও একটু করে দিচ্ছে। তো ও বললো কি, মা এমনিতে লাইটটা জ্বালাতে হতো, সেই জন্য ওকে বললাম যে ভিডিওটা কর। তো ভিডিও করে দিচ্ছে আর এভাবে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও রাখছে। তো যাই হোক, এদিকে আমি সব রেডি করে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর তেঁতুল দিয়ে থালা বাসন মেজেছি। আমার দিদা জানো তো এরকম করে থালা বাসন মাজতো আগে, দিদার শেখানোই টিপস বলতে পারো। আমার দিদার প্রতিদিন সব দুপুরে যখন স্নান করে ঠাকুরে জল দিত, তখনই একটু তেঁতুল নিয়ে বসে যেত ওই থালা বাসন মাজার জন্য, পেতলের যে ঘটি থাকে সেটা মাজার জন্য। তো আমিও কদিন ধরে লাল হয়েছিল, ভাবছিলাম যে কী দিয়ে মাজি, তারপরে মনে এলো যে একটু তেঁতুল দিয়ে যদি মাজি তাহলে কেমন হয়। তারপরে দেখলাম কি তেঁতুল দিয়ে মাজাতে এত সুন্দর চকচক হয়ে, মানে তোমাদের সামনে রেখে দেখানো, মানে আমি তো ফোনটা ধরিনি, সেই জন্য সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে আমার ছেলে দেখাচ্ছে, তবে অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই সামনে থেকে দেখাবো। এত সুন্দর চকচকে হয়েছে কি বলবো, একদম লাল হয়ে গেছিলো, তবে একবারের জন্য নতুনের মতো চকচক করছে। তেঁতুল দিয়ে একবার তোমরা মেজে দেখো, হয়তো অনেকেই মাজে, তবে আমি এই প্রথম মাজলাম। তো দিদার দেখতাম, দিদাকে জিজ্ঞেসও করতাম যে দিদা এরকম করে মাজলে কি পরিষ্কার হয়ে যায়, মানে হ্যাঁ তেঁতুল দিয়ে মাজলে পরিষ্কার হয়। তো যাই হোক বন্ধুরা, দিদার কথা আজকে খুব মনে পড়ছে, কারণ যেদিন আমি ভিডিওটা পোস্ট করব ওই দিনে আমার দিদার বার্ষিক হবে। তো তাই জন্য না দিদার কথা খুব মনে পড়ছে। দিদার শেষ দেখাটাও আমি দেখতে পাইনি, কারণ কি আমরা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, তো সেই জন্য যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তো কী আর করবো, সবসময় তো আর সব কিছু চাইলেই পাওয়া যায় না, সেই জন্য দিদার শেষ কাজে আমি যেতে পারিনি, সেই জন্য মনটাও খুব খারাপ মানে লাগছে। যখনই দিদার কথা মনে হয় খুব খারাপ লাগে। আমি বাড়ির পাশে থাকতাম, তো তখন দিদা মানে কোনো সময় যদি যেতাম তখন দিদা বলতো আমার নখটা কেটে দিয়ে যা, আমার শাড়িটা ধুয়ে দিয়ে যা, এরকম বলতো। তাই দিদার বাৎসরিকে সবাই যাবে, তবে আমি যেতে পারবো না। আমার এমনই ভাগ্য, এখন কি আর করা যাবে বলো, সব কিছু তো আর চাইলে পাওয়া যায় না। তো সেই জন্য মনটাও ভীষণ খারাপ।
মানে আজ থেকেই মনটা খারাপ বলতে পারো। আর যেদিন ভয়েস মানে যেদিন পোস্ট করবো সেই দিন আমার দিদার শেষ কাজ, মানে দিদাকে আর হয়তো মনেই রাখবে না কেউ বলতে পারো। বছরই হয়ে যাওয়ার পরে কেউ তো আর মনে রাখতে চায় না, সেই জন্য বললাম। তো দেখো এদিকে অনেক কিছু কথা বলে ফেললাম দিদার সম্বন্ধে। যাই হোক, এদিকে আমার পুজোও হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পরে এখন এসেছি রান্নাঘরে। মাঝখানে খাওয়া দাওয়াও করে নিয়েছি, ওই যে সকালের টিফিনটা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন রান্না করছি সয়াবিন, আলু আর কাঁচকলা একটা দিয়েছি, দিয়ে একটা তরকারি করব। এটাই আজকে রান্না হবে, আর বেশি কিছু করছি না। আর কাঁকরোল ভেজেছিলাম, তো এই যে কটা মশলা একসঙ্গে দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এইভাবে এখানেও জানো তো কারেন্ট নেই, এখনও কারেন্টটা আসেনি। এখন বাজে প্রায় 12টা, তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। এই যে ফোনের ফ্লাক্স জ্বালিয়ে তারপরে ভিডিওটা হচ্ছে, সেই জন্য ফোনটা বেশি নড়ছে, তো তাই জন্য এইভাবে করে ফোনটা ধরে আমি ভিডিওটা করে নিচ্ছি। যেহেতু ফোনের ফ্লাক্স জ্বালাতে হবে, সেই জন্য ভাবলাম কি ফোনের লাইট যখন জ্বালাতেই হবে তখন ভিডিওটাও করি, সব বন্ধুদের সাথে শেয়ার করি। তো তারপরে এই যে আমার রান্না হয়ে গেল, এই যে সয়াবিন আর আলু কাঁচকলা দিয়ে ঝোল, আর এই যে কাঁকরোল ভাজা, এটাই আজকে রান্না হয়েছে। আর এই যে কারেন্ট নেই, দেখো পুরো ঘরটা হিরো অন্ধকার। দেখো লাইটটা জ্বলছিল, তবে 2 ঘন্টার পরে আর তো জ্বলেনি, তো সেই জন্য দেখো আজও শুরু হয়ে গেছে বৃষ্টি। এই যে বিকেল থেকে, এখন বাজে কটা, এখন 6টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে। ওই দিকটায় ভীষণ মেঘটা পুরো কালো হয়ে আছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে ছেলেগুলো এখানে খেলাচ্ছে, ভালোই লাগছে দেখতে। তো দেখো একটু আগে দেখিয়েছিলাম তোমাদের, মানে আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছিল, তবে এখন ভীষণ জোরে বৃষ্টিটা হচ্ছে, তবে একটু কমেছে। এই জন্য কেমন ধোঁয়াশা ধোঁয়াশা হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরে এলাম একদম সন্ধেবাতি দিয়ে রুটি করতে। এখন অনেকটা টাইম হয়ে গেছে। আর এদিকে করেছি আলু ভাজা, এই যে মেয়ের ঝাল ছাড়া, আর আমাদের একটু ঝাল দিয়েছি অল্প করে। এই রুটি করছি এখন, এভাবে করে রুটি করে নিচ্ছি সবগুলো। আগে সবগুলো বেলিয়ে নিয়েছি, তারপরে এখন রুটিগুলো করে নিচ্ছি। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি কথা বলে থাকি বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আর যদি কোথাও ভুল বলে থাকি তোমরা একটু বলো আমাকে। আর আমার আজকের ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর প্রতিনিয়ত যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো দিদিভাইরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো দেখো এই যে রুটি আমার হয়ে গেছে সবগুলো, একটু উল্টে রেখেছি। আর এদিকে সবাই থালায় খাবারও বেড়ে নেওয়ার জন্য আলু ভাজা দিয়ে দিয়েছি। এখন রুটিগুলো দিয়ে দিই। আর ওদিকে আবারও বৃষ্টি শুরু হয়েছে, শুনতেই পাচ্ছ হয়তো তোমরা, ব্যাঙ ডাকছে এখন। তো চলো খেয়ে নিই। আর এই যে দুপুরের একটু তরকারি রয়েছে। তবে আজ আসি বন্ধুরা, সবাই সবার পরিবার নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।